প্রেম কারে বলে, ইশক কাকে বলে, মোহাব্বত কারে বলে। আমার আপনার দয়াল নবী উম্মতকে কত মোহাব্বত করেন। রাতের বেলাতে আমার আল্লাহর হাবিব রওনা দিয়েছেন, টুকটুক করে ঘুরতেছেন মক্কা নগরী। এই মক্কা নগরী ঘুরতে ঘুরতে দেখি একটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, খুব করুণ সুরের কান্না। নিশিরাতের ভিতরে প্যারা রাসূল উম্মতের কান্ডারি সহ্য করতে পারেন না, দরজার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন, কে গো বাবু কান্না করো এত রাতে, কি হয়েছে বেদনাও? সঙ্গে সঙ্গে বলছেন, কি আপনি? আমার এই বিপদে কেউ কি সাহারা হবে না? আমার কেউ নাই সাহারা হওয়ার মতো। আপনাকে বলে আমার কি হবে? আপনি কে? আপনি কে? কোথা থেকে এসেছেন? বিষয় কি? পরিচয় আমার পরে দিব, আগে বলো কেন কান্না করো? ডাক দিয়ে বলতেছি, আমার বেদনা হলো এটি, আমার শরীরটা খারাপ, সারাদিন কাজ করেছি, আমার মুনিব আমাকে অনেকগুলো জব দিয়েছে, সম্মুখে যাতা দিয়েছে, আমাকে বলতেছে এই যাতাতে এই জবগুলো পিছাই করে সকালের মধ্যে দিতে হবে, যদি না দিতে পারি আমাকে চাবুকের আঘাত করবে। আমি তো আপনাকে চিনি না, জানি না। এটা হলো আমার জীবনের দুঃখ, আমি মাথা তুলতে পারি না, আমার গায়ে জ্বর এসে গেছে, আমাকে বড় কষ্ট বোধ হয়, আরামের জায়গা আমার নাই, আমার জন্য হলো কষ্ট। আমার আপনার নবী পাক বলছেন, ও বেলাল, ও বেলাল, কি করো? বিছানা আনো, আর তুমি শুইয়া যাও, আর ওই জবগুলো আমাকে দাও, চাক্ষিটা আমাকে দাও। বলো কোথায়? প্যারা রাসূল চাক্ষিতে বসে বসে সারা রাত ধরে জবগুলো বেলালের পিছাই করে দিয়েছে। এখনো পর্যন্ত বেলাল কলেমা পড়ে ঈমান নিয়ে আসেননি। ইহুদি হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কত দয়া দেখিয়েছেন। এ আপনার টিকলি চরের যুবক জওয়ানেরাও প্রেম কারে বলে, উম্মতের পাগল কাকে বলে দেখুন। হিন্দু দেখেননি, ইহুদি দেখেননি, আল্লাহর হাবিব দেখেছেন। আর যদি এদের কাছে আল্লাহর ওয়াহদানিয়াতকে আমি না পৌঁছাতে পারি, কে আমার ইসলাম প্রচার করবে? ফতোয়া শিখেছো শুধু, তাকওয়া শেখো নাই। ফতোয়া শিখেছো, হিকমত শিখো নাই, শুধু ফতোয়া। ফতোয়াতে ঝামেলা হয়, আর আল্লাহর ওলিরা সেটা মীমাংসা করে দেয়। ইসলাম প্রচারিত হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে, শরিয়াতের মোল্লাদের দ্বারা হয়নি। শরিয়াত, তরিকত, মারেফত, হাকিকত, চার বিদ্যায় যিনি বিদ্বান, তার দ্বারাতে ইসলাম প্রসার হয়েছে। যাকে তাকে আলেম বলা যাবে না। আলেম তিনি, দুই জ্ঞানে জ্ঞানী যিনি, শরিয়াতের পুঁথিগত বিদ্যাও তাকে তার আছে, ইলমে মারেফত আল্লাহ প্রদত্ত জ্ঞানও তার আছে। মৌলবীরা তো কথা বলে কিতাব কোরআন দেখে, আর আল্লাহর ওলিরা কিতাব কোরআন সম্মুখে রেখেও আল্লাহর দেওয়া মারেফাতি জ্ঞানে কথা বলে। ঠিক না? জোরে বলুন না। এই দুনিয়ার যত শিক্ষা, তার উপরে পীরের দীক্ষারে। এই জীবনে যত শিক্ষা, তার উপরে পীরের দীক্ষারে। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে দুনিয়ায়। এই পরীক্ষায় পাশ করলে অমর জীবন পাওয়া যায়। খেপা খালি কিতাবের জ্ঞানটা অর্জন করেছ, আর লাভ নাই। পীরের কাছে পরীক্ষায় পাশ করো। আমার এই কথা শুনে অনেকের ভাল লাগে না। এসব বক্তব্য ওয়াজ করতেন আল্লাহর ওলিগণেরা। আমরা তো কিছু না, আমরা তাদের একটু গোলাম হওয়ার চেষ্টা করছি।
আমার মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলী নকশবন্দি মুজাদ্দিদ তরিকা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার গাউস ওয়াহারি রহমাতুল্লাহ আলী সুন্নিয়াত প্রসার করার জন্য ওয়াহারের সারজামিনে বীজ বপন করেছেন, আর ওখান থেকে বীজ বপন করে সবকে বেরিলিতে পাঠিয়ে দিয়েছেন যে এলাকায় সুন্নিয়াত প্রচার হয়। আহারে, সেই ওয়াহারিকে ভুলে গেল। এই মুর্শিদাবাদ তথা এই এলাকায় যত আলেম ওলামা বলেন সুন্নিয়াতকে বুঝেছেন আমার সরকারে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তাআলা। আর যদি উনি না পাঠাতেন কোথায় পেতেন আপনি? বেরিলি একটি জায়গা আছে, আমাদের কাছে তো কেউ এসে বলেননি। এই মুর্শিদাবাদের জমিনে সুন্নিয়াতকে চিনিয়েছেন ওয়াহারি। এগুলো বুঝতে হবে, হিংসা নয়, মোহাব্বত। কেউ কাদরিয়া, সে আমার ভাই সিনাতে লাগাবো। কেউ চিস্তি, সে আমার ভাই, তাকে আমি সিনাতে লাগাবো। কেউ নকশবন্দি, তাকে সিনাতে লাগাবো। মুজাদ্দিদি, সিনাতে লাগাবো। সোহরওয়ার্দী, সিনাতে লাগাবো। কালিমি, সিনাতে লাগাবো। আশরাফি, সিনাতে লাগাবো। বরকতি, সিনাতে লাগাবো। নাইমি, সিনাতে লাগাবো। রেজবি, সিনাতে লাগাবো। কারণ পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, সুন্নিয়াত। তুমি তো শিখছ শুধু হিংসা, তুমি তো শিখছ খোরাফাত। নবীর আশিক বলে দাবি করো, তোমার মধ্যে কিছুই নাই। বন্ধুজি আমার সোনা মানিক, রাগ করছেন? রাগ করছেন? করেননি তো? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? এই দুনিয়ার যত শিক্ষা, তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর জীবন পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ওরে রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তারে যাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে, সেই তো রাসূল হাকিকাতে। ওরে তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। হ্যাঁ, মুর্শিদ চেনে না, বলে নবী পাবো। ডাইরেক্ট তোমাকে দেখা দিবে না, যদি দেন তো ওসিলাতে দিবেন। কাম নিজের জৈন ক্ষুধা দূর করতে পারি না, নেই নবী দেখবে। ক্রোধ রাগ এখনো খেতে পারি না, নাকি নবী দেখবে। হিংসা এখনো দূর, কাম ক্রোধ লোভ, লোভ এখনো দূর করতে পারিনি, ও নাকি নবী দেখবে। আরে মুরিদি তো হতে পারিনি, তো দেখবে কেন? ফানাফি শেখ হলে তো নবী পাবে, তখন তো ফানাফি রসুল হবে। আর যেই তুমি নবী পেয়ে ফানাফি রসুল হলে, তখন তো আল্লাহ পাবে, তখন তো ফানাফিল্লাহ হবে। আর যেই ফানাফিল্লাহ হবে, তখনই তো বা কাবিল্লাহ অমর জীবন তুমি লাভ করতে পারবে। খেপা, ইসলাম আমার চাপার জোরে ফেলাইনি, সিনার মালের জোরে আল্লাহর ওলিরা ইসলামটাকে প্রচার করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে জবগুলো পেশাই করে দিলেন। এমন সময় নবী পাক আমার রওনা দিলেন, বাবা
বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবে সেটাকে সব জব পেশাই করা, সারাদিন আবার কাজকর্ম করতে হয় তাকে। দ্বিতীয় দিন রাতের বেলা একই হালাত হয়ে গেছে বাবা। আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী আবার আপনার কিনা ওই গাস্ত করে বেড়াচ্ছেন, ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখতেছেন আমার কোন উম্মতের কি বিপদ হয়েছে। প্যারা রাসূল ছুটে ঘুরছেন যখন মক্কা নগরী, আবার দেখতেছেন ওই রাতে আবার যেন কান্নার আওয়াজ। আমার নবী আবার গেলেন, ও বেলাল কি খবর, আবার কাঁদো কেন? আয় আমি আপনাকে চিনি না গো দয়াল, তবে আপনি গত রাতে আমার কাজ করে দিয়েছেন, আমার একটু আসান হয়েছে, আজও আমাকে জব দিয়েছি, এইগুলো পেশাই করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চিন্তার কোনো কারণ নাই। চোখের পানি আমার নবী নিজে হাত মোবারক দ্বারা মুছে দিয়েছেন। জোরে বলুন, এখনো বেলাল কলেমা পড়েননি। হে টিকলি চলের যুবক, তুমি তো কলেমা পড়ার পরে ভালোবাসো, আমার নবী কলেমা পড়ার আগে থেকে প্রেম করা শিক্ষা দিয়েছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আপনার সারা জবগুলো পেশাই করে দিয়েছেন। প্যারা রাসূল আবার চলে গেলেন। বাবা নবী নিজে বলছেন না কলেমা পড়ো। ইখলাক মুহাম্মদ কি क्या शान निराली है, ये दुश्मन भी पढ़े कलमा, किरदार को क्या कहिए। जरे बोलो। দ্বিতীয় দিন জবগুলো পেশাই করলেন। আব্বা আমার সোনা মানিক নবী আমার চলে আসলেন আবার। তৃতীয় রাতে আবার ঘুরতে ঘুরতে ওইখানে দরজায় আজও কান্নার আওয়াজ, একই আপনার প্রশ্ন একই উত্তর। সঙ্গে সঙ্গে প্যারা রাসূল বলেন আরামের বিছানাটা আনো আর বালিশ এই বিছানাতে শুয়ে যাও, চিন্তার কারণ না, আমি পেশাই করে দেই। 3 দিন জব পেশাই করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠে বলতেছে, হে মক্কার মানুষ, হে আবু জাহেল, তোমরা তো বলা বলি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপার জোরে মানুষকে কলেমা পড়ায়। না না না, আমি বেলাল বলতেছি রাসূলুল্লাহ প্রেমের জোরে কলেমা প্রচার করে। শুনে নাও, আজ আমি বেলাল মুক্ত কণ্ঠে কলেমা পড়ে ইসলাম সত্য বলে সাক্ষী দিতেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুশ্মনেরা পর্যন্ত কলেমা পড়েছেন আমার নবী পাকের ইখলাক দেখে। আল্লাহ পাক আমার নবী পাকের ইখলাক সম্পর্কে বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূলে পাকের যখন আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মুনিবের, এই মুনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আগে আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করে চাবুক নিয়েছেন, আপনার মারতে চাচ্ছেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করলেন আর আপনার কিনা কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছেন, বেলাল আমি আঘাত সহ্য করি, তুমি আমাকে চাবুক মারো, আমি জানি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি নিশ্চয় নবী পাকের প্রেমে পড়ে গেছো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল এটা কোনো প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, কারণ আমার মতো তোমাকে আঘাত করবে, তোমাকে আঘাত সহ্য করতে হবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অনুরোধ যখন করে কয়েকটা চাবুক আমার গায়ে মারো, কারণ চাবুক খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা সরিয়ে নিয়েছেন, হাত থেকে চাবুকটা ফেলে দিয়েছেন। বাবা বুঝতে পেরেছে দুশমনের দল। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। টাকা, অর্থ, গদি সব একদিকে, ইশকে রসুল আর একদিকে। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। जोरे कौन सुभान। আমরা নবীকে প্রেম করি তো। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালফের ঘরের চাকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনার সারা দিন কষ্ট করায়, মেহনত করায় বাবা, আর চাবুকের আঘাত তার উপরে চলে, কারণ সে কলেমা ডিক্লার দিয়ে দিয়েছে। ও টিকলি চরের জওয়ান যুবকেরাও ভালো করে শুনে রেখে দেন, চাবুক মেরে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহকে ঝাঁঝরা করে দিয়েছে, তবু বেলাল ইশকে রাসূল থেকে চুল পরিমাণ সরে যায় না। এ জওয়ান যুবকেরা, আমরাও তো নবীর প্রেমিক বলে দাবি করি, আমরাও তো আশিকে রাসূল বলে দাবি করি, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের মধ্যে ইবাদত নাই, আমাদের মধ্যে বান্দাগি নাই, আমরা কেমন করে প্রেমিক হব? শুধু মুখে নবী নবী করলে নবী দেখা যায় না, দিল থেকে নবীকে ডাকলে মদিনা থেকে আপনার ছোট কুঠুরিতে দিদার দিবে। ঠিক না? একটা যুবক ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, উমাইয়া বিন খালফ করল কি, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবুকটা নিয়ে গিয়ে বলতেছি, বেলাল চাইয়া দেখো আমার হাতে চাবুক, একদিকে হলো ইসলাম ধর্ম আর একদিকে আছে আমাদের অত্যাচার, তুমি কোনটাকে বরণ করবে? যদি তুমি ইসলাম ধর্ম চাও তাহলে চাবুকের আঘাত, সমস্ত রকমের আঘাত, অত্যাচার তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আর যদি ইসলাম ত্যাগ করি, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা আঘাত করব না, চাইলে তোমাকে ক্ষমতা দেব, আমাদের নেতা বলে তোমাকে মেনে নেব। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবন দিতে পারি কিন্তু ঈমান। প্রহরীদের বোঝাই, তোরা ধর, ধরে বেলালকে বাঁধ, থাম্বার সাথে বাঁধ। এক থামের সাথে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বিন খালফ গেছে কাছে, চাবুক হাতে, দেখছিস আঘাত খাবি না কলেমা ছাড়বি? উত্তর দিচ্ছে, মনিবের বেটা মনিব, যাহা বলার আমি বলে দিয়েছি, বারবার এক কথা বলতে ভালো লাগে রাও। চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে উমাইয়া বিন খালফ, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। হে জওয়ান যুবকেরা, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানি, শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকেরা, এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা আহাদ, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনার জবাব করতেছে। যুবকেরা আমার, চাবুক মেরে 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 বন্ধু স্বজন আমার উমাইয়া বিন খালফ নিজে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আরামের জন্য চলে গিয়েছি। প্রহরীদের বলে দেয়, রে প্রহরীর দল, বেলালকে পানিয়ে দেবে না, খাবার খেতে দেবে না, দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে আঘাত করতে পারি বেশি। সারা রাত
আমার নবীর আশিক পানি দেওয়া হয় না গো, খাবার দেওয়া হয় না গো, সারাদিন কষ্ট দিয়েছি, আবার আপনার সারা রাত তার জন্য কোনো খাবার নাই, আরামও নাই, থাম্বাতে বাঁধা আছে বাবা। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ আবার চাবুকখানা হাতে নিয়ে এসেছে। বেলাল দেখো চাই আমার হাতে চাবুক, কলেমা ছাড়লে চাবুকের আঘাত করব না, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার প্রতি কোনো অত্যাচার করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই উত্তর দিলেন, মনিবের বেটা মনিব, আমি জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমার জীবনের থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই যেমন যুবক জনি শেখ 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও কালাই জাহাঙ্গীর শেখ, বাপের নাম কালাম, মিলিত কালাম সাহেবের নামে তার পুত্র জাহাঙ্গীর শেখ 30 কেজি কালাই দিয়েছেন। আল্লাহ তার পিতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। ঘুম আসছে না তো? সত্যি? হ্যাঁ চলবে। গৌসে আজম জিন্দাবাদ, গৌসে আজম, মোহাব্বতে গৌসে আজম জিন্দাবাদ, গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল আজম জিন্দাবাদ। আরো জোরে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল আজম। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म जिंदाबाद। হয়নি হয়নি, আওয়াজ মানবো না, আরো মহব্বতে। বাংলাদেশের শ্রোতা তো কত চাঙ্গা, এই 9 এপ্রিল বাংলাদেশ, 9-10 বাংলাদেশই থাকবে। মহব্বতে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল, একসঙ্গে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল। मौला अली के राज दुलार, मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आजम, गौसुल आजम। পিছনের লোক বলছেন না গৌসুল আজম, गौसुल आज़म। ज़हरा की औलाद जिंदाबाद, ज़हरा की औलाद बाद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल। वलियों के वाली है गौसुल आज़म, औलाद है गौसुल आज़म। सखियों के सखी है गौसुल आज़म, मौजूद नहीं है गौसुल आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म। डूबी कश्ती को तराया और मुर्दों को जिलाया, एक ही पल में 70 को है आपने जलवा दिखाया। ऐसी करामत आपने की है, ऐसी करामत आपने की है, लोग करे याद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म बाद, गौसुल आज़म, गौसुल आज़म। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म।
গৌসল কি না বেনামি নাম আছে বলিনি 550 আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা বাজার কেন করবেন না ফাঁকা? আমার হেলাল ভাইয়ের কাছে দিয়েছে, আমারও কাছে দিয়ে একটু শরীক হবেন, কারণ আমিও মুসাফির মানুষ বাবা। সেই 24-15 থেকে 8-9 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে চালিয়ে কষ্ট করে আসতেছি, আর আপনারা বড় শখ করে দাওয়াত দিয়েছেন। এই টিকলি চলে মাটিতে জীবনে প্রথমবার আসছি। আমার ওস্তাদুল মোহতারাম আছেন, কারণ একটি অক্ষর আলিফ বাতা যদি পড়ো তবু ওস্তাদের সম্মান করাই হলো একজনের কর্তব্য, ছাত্রের। সারা জীবন আমি যত বড়ই হই না কেন, ওনার থেকে ওনার কদমে ধুলো আমি না, কারণ উনি আমার ওস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। हाजी अली हो हाजी मलंग हो सबीर बारिश या ख्वाजा, बाबा फरीद हो कुतुबुद्दीन हो और मेरा दाता। सारे वली करते हैं, सारे वली करते हैं कसम से आपसे ही फरियाद। गौसुल आजम जिंदाबाद, गौसुल जिंदाबाद। मौला अली के राज दुलारी सहरा की औलाद। गौसल आजम, गौसल आजम जिंदाबाद। दार पे वो खामोश पड़ा रहता है, कुछ भी करता नहीं बात, मगर जब आती है तो शेर से डरता भी नहीं। आपके दर का कुत्ता, आपके दर का कुत्ता आका होता है फौलाद। गौसुल आजम, गौसुल आजम जिंदाबाद। কি বলে কি বলছে টাকা আমার মানে কি বলেন তো, আমি এই 20 খানে কেটে গেলে মুশকিল হয়ে যায়, সমস্যা, লাইন কেটে যায়, তার কেটে গেলে মুশকিল। আমি মোহাব্বত বলছি বলছি বলছি, মানে সেই ভাবটা কেমন জানেন? এইসব হুজুরের শান। এক পাগলা যাচ্ছে, এক পাগলা জঙ্গলের ভিতরে বলছে আল্লাহকে পাইলে গোসল করাইয়া দিব গো, আল্লাহকে পাইলে আমি সাবান মাখাইয়া দিব গো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, খেপা কোথাকা। আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম, মেহেরবান। তার সম্পর্কে এরকম কথা বলা অন্যায়, খবরদার বলবেন না। আর উনি জীবনে তো জানেন না, যেহেতু উনি সেই জ্ঞান ওনার ভিতরে, আম মানুষ প্রেমে শুধু গাইই চলে, আল্লাহকে পাইলে গোসল করাবো, সবার গাবো। ইনি যখন বললেন তিনি বন্ধ করে দিলেন, তাহলে কথা বলা যাবে না। না তো মূর্খ সুর্খ মানুষ, আর ভাষা ভুলে গেছে, আর কি করে। মুসা নবী কোহে তুলে গেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলছেন। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর কলিজায় ব্যথা দিলে গো নবী মুসা। সে যে হালাতে আমাকে ডাকতে, যে হালাতে ডাকতো, ওই হালাতে আমি খুশি ছিলাম। কারণ কি জানো, ও যেটাই বলতো দিল থেকে বলতো। সে তো জানে না আমার সম্পর্কে, সে অবুঝ, কিন্তু যেটাই বলে প্রেম করে করে বলে। যাও তাকে খোঁজো, তার মনে ব্যথা দিয়েছে, আগে ক্ষমা কর। আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। মুসা নবী খুঁজে 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 দেখেন এক কোণে বসে আছেন। ভাইজান আপনি যা করছিলেন আপনি করেন, আমি জীবনে আর কিছু বলবো না। তো বলছেন হুজুর মাফ করবেন, আপনি জামানার নবী, আমি তো জানতাম না, আল্লাহ সম্পর্কে এরকম ধারণা তো আমার ছিল না, যা জ্ঞান নেই আমার। তো যখন আমি বলছিলাম ওই সময়টা আলাদা ছিল, আর এখনকার সময় আলাদা, কানেকশন কেটে গেছে, বড় মুশকিল। দেখবেন যে যাকে ভালোবাসে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে নির্জনতা, তার সাথে কথা বলতে চায়, নির্জনতায় এক জায়গায় হতে চায়। কেন? প্রেমের কথা সবার সঙ্গে বলা যাবে না। তা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম করে আমাদের জন্য তোফা এনেছেন। নামাজ ফরজ রাখেননি, নফল ইবাদতের মধ্যে শামিল। সেই ইবাদত যত করবেন তত সম্পর্ক বেশি হবে, প্রেম তত বেশি হবে। সরকার মদিনা থেকে এসে আপনার কুঠরিতে দিদার দিবে। তোফা দিয়ে আজ আমরা সেটাই ভুলে গেছি।
বাবা অনুরোধ করি একটু বেশি বেশি করে প্রেম করেন। কো মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বিন খালফ করল কি, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার চাবুক মারা আরম্ভ করে দিয়েছেন। বাবা চাবুক মেরে 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 আপনার কিনা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে না পেরে আপনার বেহুশ হয়ে গেছেন, বেহুশ হালাত হয়ে গেছেন। ওই অবস্থাতে তাকে আপনার টেনে 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 ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। একজন জীবিত মানুষ ওই ছোট্ট ঘরের ভিতরে জীবিত থাকা সম্ভবপর নয়, দুর্গন্ধময় ঘরের ভিতরে তাকে আপনার বন্দী করে দেওয়া হয়। এই আমার জওয়ান যুবকেরাও বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। গভীর রাতে আপনার কিনা হুঁশ ফিরে গিয়েছে। হুঁশ ফেরার পরে দুখানা হাত পেতে দিয়েছেন মাবুদের দ্বারে। ওগো মাবুদ আল্লাহ, আমার মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমি আপনাকে ভালোভাবে ডাকতে পারি না। মুনিবের কর্ম, মুনিবের কাজের জন্য আয় আমার রব, আমি দেখেছি এই মক্কা নগরে যারা কলেমা পড়ে আপনার কিনা ঈমান নিয়ে এসেছে তাদের প্রতি দুশমনের আঘাত করি, এত আঘাত করে গো, এত আঘাত করে গো আমার রব। আমি দেখেছি তাদের আঘাত করা হালাতে বেহুশ যখন হইয়া যায়, বেহুশ হালাতে তারা ভুল বকাবকি করে, আনাপ সানাপ বকাবকি করে। রব্বে কারীম আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমি কুদরতি কদমে ফরিয়াদ করি, মালিক আমাকে যতই আঘাত করুক না কেন, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আপনার কাছে আমার ফরিয়াদ, আয় আমার রব আমাকে যেন ধৈর্য ধরার ক্ষমতা আপনি দান করবেন। আমি বিপদ থেকে, চাবুকের আঘাত, মারির আঘাত থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি না গো আল্লাহ। তার বিপদে, তাদের আঘাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, যেন বিপদের হালাতে আমি যেন সবর করতে পারি, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমার মাবুদ গো আপনার কুদরতে কদমে আমার ফরিয়াদ। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেহুশ হইয়া যায়, ওই হালাতে যেন আপনার মধু মাখা নাম খানা আমার জবান থেকে মুছে না যা। এত কষ্ট, এত আঘাত। আমাদেরও তো ঈমান আছে বলে দাবি করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো কি আমরা পেরেছি কিছু করতে? কিছুই পারিনি। কিন্তু আমরা বুক ফুলে চলি আর বলি, আমার মতো মুসলমান আর কে আছে? খুব সাবধান বাবা। ৬০-৭০ বছরের বয়স, কোটি কোটি বছরের বাজার করার জন্য এসেছি আমরা। আল্লাহ হাবিব পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন, আদ দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। বিভিন্ন চাষ করতে ভালো লাগে, তো কবরের চাষ করতে ভালো লাগে না বাবা। যে ঘরে একাই থাকতে হবে, কেউ তো আপনার পাশে যাবে না, মা বলেন, বন্ধু বলেন, আপনজন যাদের বলেন, কেউ যাবে না। সেই দয়াল মদিনায় থাকতে পারেন না। আমার নবী বলেন, উম্মাত কবরে আসতে তোদের দেরি হবে, আমার গোলাম হয়ে আসবি, তা আমি নবী তোকে কোলে করে নেব। কারণ জনগণ যখন আমাকে কবরে নামিয়ে দেয় না, একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে রেখে গেলাম। আমার দয়াল বলেন, আয় আমার উম্মাত, শুধু শর্ত আমার গোলাম হইয়া যা, আমার আশিক হইয়া কবরে আয়। আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। প্রেম করো, প্রেম করো। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন। মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। সবাই বলছেন না কেন আব্বা? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেবো? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগছে। হ্যাঁ, আর সবাই মিলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবী। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে ভিতরে নিবেন। কিসের ভিতরে? জান্নাতে না জাহান্নামে নেবেন? সত্যি আমরা কি দরুদ পড়ি? সিরিয়াল দেখতে দেখতে শোতাম না তো তাহলে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, এ দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। আহা ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো, মন যদি দিতে হয় বিটিকে দিও। কাকে দিবেন? বিটিকে, বিবিকে না কাকে? নবীকে দিলে দাঁড়িয়ে রাখতে হবে না? ও বুড়ো হইলে তাই নাকি? আমি জিজ্ঞাসা করছি ইসলাম মানে কি? তো বুড়ো বলেন আব্বা। নামাজ হই, এই শোনেন ভাই, ভাই ও ভাই, আমার সোনা, আমার মানিক, আমার কলজে, নামাজ হইল না রে, তোর বলবো তার 200 আর একটু হয় না আব্বা? একটুখানি দেখ কি পকেটে হাত দেন নাই আর নাই, ফোন পেতে দেন আমার। এই রাত তো, এই যেমন আপনারা একটু মুচকে হাসলেন, ভাল লাগলো, এই জন্য এমনি জোর করছি না। কেন? দান হলো মনের ব্যাপার। পয়সা তো আল্লাহ সবাইকে দিয়েছে, আচ্ছা সবাইকে কি আল্লাহ মন দিয়েছেন? পয়সা আপনাদের গ্রামে নাই কি? আছে, কিন্তু মন সবার একরকম। যার মনে আল্লাহ দয়া দিবেন, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন। হেলালুদ্দিন ভাই এত চেঁচিয়ে চেঁচিয়ে আপনারা দিয়েছেন, আবার আমু আপনাকে এই দেখেন, আবার আমার বলেন বড় ভাই খবর কি? কি নাম? ডালিম শেখ, মোহাম্মদ ডালিম শেখ। 1000 টাকা পকেট যেন জীবনে না হয় ফাঁকা। আমি 5টা মিনিট একটু কালেকশন করি তা বাবা, 5টা মিনিট, 5টা মিনিট। আব্বা আমার
কেউ আসেননি মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, আব্বার নামে, সন্তানের নামে, নানা নানির নামে। আমি মুসাফির মানুষ, হাত দিয়ে আল্লাহর কাবার গেলাত ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। আর কত আল্লাহর ওলিদের মাজারে গেছি তো আল্লাহই ভালো জানেন, আমার হিসাব নেই। তবে আমি মোহাব্বত করি সব থেকে বেশি মুর্শিদকে আমি খেয়ালে রেখে অন্য পীরের দরবারে যাই। এটা আমার নিয়ম, উসুল, তরিকাতের নিয়ম। তো যাই হোক, এমন কেউ আসেন মায়ের নামে দিবেন 1000 টাকা করে, 11 জন ব্যক্তি দেন, 11 জন 1000 টাকা করে, বেশি চাই। দেখেন আমার আব্বা দেবেন, সুবহানাল্লাহ। কি নাম আব্বা দান? রেজাউল করিম সাহেব, 500 টাকার দাতা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ বালা মুসিবত দূর করে। কি নাম আব্বা? মাইনুদ্দিন। আর একটু হলে তার পাশে আমিনুদ্দিন। হ্যাঁ, এটা মাইনুদ্দিন সাহেব, 500 টাকা। আল্লাহ কবুল করে নিন। কত গেল? 2000। মাশাআল্লাহ, আমি চেয়েছি এদিকে 1000, ও বেটা 2000 বলে হুজুর আপনি চাইতে কম করেছেন, আমি দিতে কম করিনি। আপনি চেন 1000, আমি দিয়েছি 2000। খুশি না বাজার? খুশি না বাজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কে দিয়েছে? মায়েরা 4 জনা দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। কি নাম বাবা? হাবিবুল। সাগির আহমদ, সাগির হোসাইন 500 টাকা। আর একজন দিয়েছে 700 টাকা। আর একজন দিয়েছে 300 টাকা। কি নাম বাবু? আব্দুর রাকিব, 300 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? রাগ করলেন? রাগ করেননি। সোনা মানিক একটু জোরে তাকবীর, নারায়ে তাকবীর।